আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ধরনের নিউ ট্রেন্ডিং টেমপ্লেট ভিডিওগুলো কিভাবে আপনি আপনার পছন্দের ছবি দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এক ক্লিকে তৈরি করে নেবেন, পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে দেখার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমত কী করতে হবে, আমরা চলে যাব আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন এখানে আপনার সার্চ অপশনে গিয়ে লিখে নেবেন আপনাদের এই লেখাটি AV85 CapCut টেমপ্লেট। ওকে, তো এইটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো দেন এখন আপনারা কী করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ইউজ টেমপ্লেট ইন CapCut, আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইউজ টেমপ্লেট দেখতে পাচ্ছেন, ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের পছন্দের যে ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দের ছবিটা নিয়ে নিচ্ছি। তো ছবিটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি এই দেখতে পাচ্ছেন তীর আইকনটার মধ্যে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক ক্লিক কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটি টেমপ্লেট কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা সেভ করব কিভাবে, আমরা এখন এখানে এই এক্সপোর্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কি করব, দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক, আমরা উইদাউট CapCut ওয়াটারমার্ক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্ক যে ইয়াটি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াটারমার্কের যে লোগোটি, এটাকে আমরা কি করব, এখান থেকে রিমুভ করবো। সেই কাছে আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে উইদাউট CapCut ওয়াটারমার্ক, মানে কোনো ওয়াটারমার্ক ছাড়া। এখন আপনার কি হবে, এখান থেকে একটা সেভে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ছবি দিয়ে কিন্তু এক ক্লিকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখিয়ে দিয়েছি। তো তারপর যদি বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।